যে দালাল এতদিন অন্য ব্লগার মহিলাদের চরিত্র বিশ্লেষণ করে এসেছে, আজকে সেই দালালের নিয়ে কী সব কানাঘুষো শুনতে পাচ্ছি গো বন্ধুরা। দালালের গায়ে নাকি কি পাঁঠা পাঁঠা গন্ধ, মানে ওই পাঁঠা মাংসের কথা বলছি আর কি। মানে দালাল এত পাঁঠা মাংস খেতে ভালোবাসে, কবজি ডুবিয়ে লাল লাল পাঁঠার ঝোল খেতে ভালোবাসে বন্ধুরা। মানে আমি যেটা বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দালাল পাঁঠা খেতে ভীষণ ভালোবাসে, মানে পাঁঠার মাংস কিন্তু, পাঁঠা পাঁঠা। তো যাই হোক, সবাই নাকি কানাঘুষো ওই কথা বলে বেড়াচ্ছে, অনেক কিছু শুনতে পাচ্ছি। তারপর সবাই প্রমাণ দেখাচ্ছে দালাল পাঁঠা খাচ্ছে, পাঁঠার মাংস খাচ্ছে। ভাই কি অবস্থা দালাল, তোমার ভিতরে ভিতরে এই ছিল, তুমি লোককে দেখাচ্ছ খাসি মাংস খাও, আর তুমি এইভাবে পাঁঠার মাংস খাচ্ছ লুকিয়ে লুকিয়ে। তার মানে যা রটে তা কিছুটা বটে। আচ্ছা দালাল, তোর বর তোকে ঘরের লোকটা কি যেন 86 ... বলেছিল না? এই কারণে বলেছিল, মানে তুই এত পাঁঠা খেতে ভালোবাসিস, মানে এই পাঁঠার মাংস খেতে ভালোবাসিস, সেই জন্যে কি রে দালাল? আর আজকে সকালবেলা তুই তেরে ফুরে একটা ভিডিও করতে বসলি, কি যেন বিবি বিবি করে বলার আগে কি একটা বলছিলিস না, যে যেগুলো ভিডিওতে দেখা যায়নি সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কী সব নাকি বলে টলে দিচ্ছে, কেউ কোথা থেকে জানতে পারছে, এগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে কারা তুলছে। তার মানে তুইও বুঝতে পারছিস যে এই ব্যাপারটা নিয়েই কথা হচ্ছে, মানে তোর এই পাঁঠার মাংস, তাই তো? যাই হোক বন্ধুরা, তার সাথে দালাল মারুতকে আজকে সব পার্টে দিয়েছে, সব পার্টে। হ্যাঁ দালাল, তুই এই মায়েদের কোলের সন্তান, মানে সন্তান জায়গাটাকে বাদ দিয়ে কিছু বলতে পারিস না? হ্যাঁ, বাদ দিয়ে কিছু বলতে পারিস না? তোকে কেন ডাইনি বলে পাবলিক বুঝতে পেরেছিস? এই কারণে বলে, তোর জন্য আজকে মারুর এই অবস্থা। একটা সন্তান সম্ভাবা মেয়ে দুদিন পর যার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে, সেই সন্তান পেটে নিয়ে আজকে এতগুলো মাস একমাত্র তুই যে কিনা সমান নিয়ে কন্ট্রোভার্সি করে তাকে উত্তক্ত করেছিস। শুধু তাই নয়, তার পুরো পরিবারে ভাঙন ধরাতে চেয়েছিস, তার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ভাঙন ধরাতে চেয়েছিস। তো যাই হোক বন্ধুরা, এই ব্যাপারগুলো নিয়েই তোমাদের কাছে সব বলবো। দাঁড়াও, রুকো রুকো, পিকচার তো আমি বাকি হ্যাঁ বস। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা তো এবার ভালো থাকবেই, তাই না? তোমাদের যে মনের বাসনা সেটা তো পূর্ণ হচ্ছে, তাই না? মারু এবার রুখে দাঁড়িয়েছে। মারুর এটা অনেকদিন আগেই রুখে দাঁড়ানো উচিত ছিল, মারু বরং একটু দেরি করে ফেললো। তবে হ্যাঁ, দেরি করে ফেললো বলে ভুল হবে। আজকে এতগুলো মাস মারুজোকে ইগনোর করেছে, মারুজোকে সহ্য করেছে, মানে ওর ওই নোংরা কন্ট্রোভার্সি ছাড়া কী বলবো বলো না? যে মানে মানুষ না, দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমাদের মনুষ্যত্ব, বিবেকবোধ, আমরাও তো নারী, আমরাও তো মা হয়েছি। মা হওয়া মুখের কথা নয়, এই যে পিরিয়ডটা, এই যে 7-9 মাসের পিরিয়ড জার্নিটা, এটা একটা মায়ের ওপর দিয়ে যে কত কি কষ্ট, শারীরিক কষ্ট, দুঃখ, মানে ইমোশনাল, মানে কত কী যে ব্যাপার যায়, সেটা একমাত্র সেই মেয়েটা বুঝতে পারে, সেই মা ফিল করতে পারে, সেই নারী ফিল করতে পারে। আসলে দালাল এগুলো ফিল করতে পারবে না। তো অনেক মানুষ বলে যে যারা মা হতে পারেনি তারা কি ফিল করতে পারবে না? না, সেই সমস্ত নারী যারা মা হতে পারেনি আমি তাদের কথা বলছি না, তাদের জন্য তো ভাই গ্র্যান্ড স্যালিউট। কিন্তু এই দালাল এ তো মনে হয় সেই নারীদের মধ্যে এক্সেপশনাল, মা না হতে পারার নারীদের মধ্যে এক্সেপশনাল, যে কথায় ডে 1 থেকে কন্ট্রোভার্সি শুরু করে থেকে, সেই উজ্জ্বল কণিকার সময় থেকে সন্তানের ডিএনএ টেস্টের কথা, সেই কণিকাকে নোংরা পুরুষদের সাথে নোংরামিতে জড়ানো, নোংরা কথা বলা, তাদের চ্যানেলটাকে শেষ করে দেওয়া, উজ্জ্বলের মা, উজ্জ্বলের পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে নোংরামি। একটা সময় মনে হয়েছিল যখন চূড়ান্ত শাস্তির ঘোষণা হচ্ছিল, তখনও কিন্তু আমি মনুষ্যত্ব দেখিয়েছি, একমাত্র আমিই বোধহয় মনুষ্যত্ব দেখিয়ে ভেবেছিলাম যে না থাক, ঠিক আছে, ভুল করেছে, মানে এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে, মানে এখন শাস্তি কি কিছুটা কম করা যায় না, মানে এরকম আমি একমাত্র যে কিনা দাবি তুলেছিলাম এত কিছুর পরও, সব জেনে শুনেও। না, ওর পাপি, ওর অন্যায়, যেটা ওকে আমি প্রত্যেক ভিডিওতে মনে করিয়ে দিতাম। তো সেইগুলো আমি কোনোদিন মেনে নিইনি, আর জীবনে কোনোদিন মেনেও নেবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু জানো তো, মানে বন্ধুরা জানো তো, এর সঙ্গে আমি মিশে বুঝেছি, জানো তো, আমি তো একে জেনে বুঝে মিশাছি এর সাথে। তো এ আমার ক্ষতি করতে পারেনি, যার জন্য জেনে বুঝে মিশেছি, তো আমি সেই স্কোপটা ওকে দিইনি। আর এ এতটা ভয়ঙ্কর না, যারা মিশবে তারাই একমাত্র বুঝতে পারবে। আমি খুব কম দিন মিশেছি, কিন্তু আমি ওকে বুঝেছি। ভয়ঙ্কর একটা টক্সিক, মানে এতটা বিষাক্ত ভাই একটা নারী কি করে হতে পারে? মানে এর নিয়ে যেগুলো বলে না মানুষ, কিচ্ছু ভুল না, একদম সঠিক কথা বলে। এ এতটাই বিষাক্ত, বাকিটা তো এর নিজের কথা, ভিডিও, পরিচয়, এর কথার মাধ্যমে বোঝা যায়। প্রত্যেকটা মানুষকে শেষ করে দিয়েছে। এর যে মালকিন হাড়ে টের পাচ্ছে। দুদিন আগে মালকিনের জুতো মুখে নিয়ে ঘুরছিল নিজের স্বার্থে। এ নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। মালকিনের কাছে গেছিল নিজের স্বার্থে, কিভাবে বিজনেস করতে হবে, বিজনেস স্ট্র্যাটেজি কীরকম, কী থাকতে পারে, কি হতে পারে, ঠিক আছে, বিজনেস কোড কীরকম কী, ভিতরে সমস্ত কিছু জেনে নিয়ে তবে নিজের বিজনেসটা খুললো। ঠিক আছে, তুই নিজের মতো বিজনেস কর, তা নয়, ও পুরোপুরি ধ্বংস করে দেবে। বুঝতে পেরেছো? মানে ও সকলকে সরিয়ে নিজেকে বসাতে চায়। ও 5 জনকে নিয়ে চলতে পারে না, ও নিজে মধ্যমণি হয়ে থাকবে, এবং বাকি যদি কেউ থেকে থাকে সকলকে সরিয়ে দেবে। ঠিক এরকম মারুর বেলায় এতটুকু অন্যথা নয়।
মারুর বেলাতেও এতটুকু অন্যথা নয়, বুঝতে পেরেছো? এ এমনই ধরনের না, মানে কথায় কথায় যে বলে না যে আমি একে দিয়েছি, আমি ওকে ওই দিয়েছি, মানে যেখানে যাকে খাওয়াবে, যাকে করবে, যাকে দেবে, তাকে আবার খোঁটা দিয়ে দেবে। হ্যাঁ, আরে ওর নিজে কি ধরনের হাড় কৃপণ, ওর হাত দিয়ে জল গলে? তোমাদের মনে হয় জল গলে? মানে কেউ কিছু দিলে তার বদলে দিতে হলে ওর বোধহয় ফেটে চার হয়ে যায়, তারপর বোধহয় তাকে দেয়, আবার সেটাও আবার হেদিয়ে মরে ভিডিওর মধ্যে, একে ওই করেছি, ওকে ওই করেছি। বললাম না, টিনাকে টাকা অফার করতে গেছিলো, টিনার বিপদে টাকা অফার করতে গেছিলো, সেটাও রেকর্ডিং করে রেখে দিয়েছে, পাবলিককে পরে শুনিয়েছে যে দেখো আমি টাকা অফার করেছি, সেটাও আমার কাছে রেকর্ডিং আছে, দেখো। মানে কে কে টাকা অফার করতে গিয়ে সেটা রেকর্ডিং করে রাখে, আমাকে একটু বলবে? সেই রেকর্ডিংটা শোনায় কে? শোনায় কে? কে এ শোনায়? এই দালাল করে, এই বিষাক্ত এই মহিলা করে। মানে কি মহিলা বলতেও ঘেন্না লাগে, কারণ মহিলারা চট করে এরকম হয় না। এর মতো বিষাক্ত তো আমার মনে হয় না পৃথিবীতে আর একটার থেকে দুটো কেউ আছে বলে, কেউ নেই গো, কেউ নেই এরকম এতটা ক্ষতিকারক টক্সিক পার্সন, কেউ নেই। এ এতটাই নোংরা, এতটাই নীচ। প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছি টিনার পেটে সন্তান আসা থেকে শুরু করে মনিবের দল, এর মালকিনের দলও কিন্তু বলেছিল যে মারুকে নিয়ে ভিডিও করিস না, মারু এখন অন্তঃসত্ত্বা, যা করেছিস আগে করেছিস ঠিক আছে। মালকিনও কিন্তু স্বীকার করেছিল, মালকিন ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু মালকিনও স্বীকার করেছিল। যখন মালকিন মজা পেত, যখন প্রথম মানুষ যখন পেটে সন্তান আসেনি, যখন ভিডিওগুলো করতো, মানে মারুর হাজব্যান্ডকে নিয়ে, মারুর পরিবার নিয়ে, মারুকে ছোট করা, মারুদের মধ্যে ভাঙন ধরানো, সেগুলো মালকিনও মজা পেত। কিন্তু যত হলেও যারা মা হয়েছে তারা কিন্তু যখনই জানতে পেরেছে যে ওর গর্ভেও সন্তান, মারুর গর্ভে, তখন কিন্তু সবাই কিন্তু বলে দিয়েছে যে প্লিজ এবার বন্ধ কর, এবার বন্ধ কর, এবার বন্ধ কর, আর কিন্তু বন্ধ করা আর নয়। কিন্তু এই দালাল, এ তো সবাইকে ছিঁড়ে খাবে না না। আরে দালাল তো নিজে বলেছে ভিডিওর মধ্যে যে কেন ওর পেটে সন্তান আছে বলেই কি ওকে ছেড়ে কথা বলবো? সত্যি কথাগুলো তো বলতে হবে, ছেড়ে কথা কেন বলবো ওকে? কেন ভাই কেন? কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু সময় সুযোগ বুঝে মানুষকে কথা বলতে হয়। এমন পরিস্থিতি থাকে যে সময় কোনো কিছু কথা বলার সময় নয়। আমরা এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, কই মারুকে নিয়ে তো সেভাবে আমরা ভিডিও করি না, কারণ আমরা জানি মানুষ সন্তান সম্ভাবা। এই সময় মারুকে নিয়ে কোনো নেগেটিভ আলোচনা মারুর সন্তানের পক্ষে ক্ষতি হতে পারে, কারণ আজকে বলবে মারু দেখবে না, দুদিন বলবে দেখবে না, মারুরও প্রচুর ভিউয়ার আছে, ভালোবাসার ভিউয়ার, তারা হয়তো গিয়ে কমেন্ট করবে যে দেখো ও তোমার নামে এটা বলছে, হয়তো মারু দেখতে গেল, মারুর কষ্ট হতে পারে, সন্তানটার ক্ষতি হতে পারে। আর সন্তানের ক্ষতি মানে একটা মায়ের জীবনে সব থেকে বড় লস। যার গর্ভে সন্তান আছে সে কেবলমাত্র বুঝতে পারে, একটা মা যে গর্ভ ধারণ করেছে সে কেবলমাত্র বুঝতে পারে, কিন্তু এ কি করে বুঝবে? অনেক মানুষ আছে বলো যে এর সন্তান নেই বলে একে আমরা কেন বলি? এই কারণে বলি, কারণ প্রথম দিন থেকে যেদিন মারু ডিক্লেয়ার করেছিল যে তার সন্তান গর্ভে এসেছে, তখন তার আগে পর্যন্ত যখন প্রত্যেকটা মানুষ বলতো কমেন্ট করে যে মারু আমরা বুঝতে পারছি মারু তুমি খুশির খবর, মানে তুমি মা হতে চলেছো, দালাল একমাত্র যে গর্জে উঠেছিল যে বলেছিলাম না তোমাদের মারু গর্ভবতী নয়, মানে ওর মধ্যে যে কি আনন্দ, কি খুশি যে গর্ভবতী নয় এই কথাটা বলে। যাই হোক, তার দুদিন পরেই মারু বললো যে হ্যাঁ মারু গর্ভবতী, মারু সন্তান সম্ভাবা। কিন্তু এই দালাল একমাত্র যে খুশি হয়নি। বুঝতে পারো তোমরা, প্রত্যেকটা মুহূর্তে মারুর জীবনটাকে শেষ করে দিচ্ছে। প্রত্যেক মুহূর্তে স্বামী স্ত্রী দুজনে, সেই ওদের দুজনের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, সেই মুহূর্ত থেকে ওদের স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত ভাঙন ধরাতে চেয়েছে, অন্য মাঝে কোনো পুরুষকে ইঙ্গিত করে, নোংরামি করে, অনেক কিছু করে। তার মানে বুঝতে পারছো, একটা মহিলা জীবনে যদি নিজে না সুখ পায়, তার মানে এটা যে ভিডিও করে আমি অন্যের সুখে আগুন ধরাবো, অন্যের সংসারে আগুন লাগাবো, কেবলমাত্র এই নোংরা কাজগুলো করতে পারে। আমরা উজ্জ্বল কণিকার বেলাতেও দেখেছি, উজ্জ্বল কণিকার পরিবারটা, আজকে ওদের চ্যানেলটা ধসে যাওয়ার মেন কারণ হচ্ছে এই দালাল। প্রত্যেক মুহূর্তে ভিতরের খবর নিয়ে ভিডিও করছি, এই মারফতে খবর, এই মারফতে গোপন সূত্রে খবর, কি না এর মা ওই করেছে, ওর মা এই পুরুষের সাথে, ওর মা এর সাথে। উজ্জ্বলের পুরো পরিবারটাকে, মা, কাকিমা, জেঠিমা, মানে প্রত্যেকটা মানুষ, দিদি, বোন, মানে কণিকা, এদের প্রত্যেকটা মানুষকে শেষ করে দিয়েছে। লাস্টে কি জানতে চাইলো? বাচ্চাটার জন্ম পরিচয় জানতে চাইলো, ডিএনএ টেস্টের কথা তুললো। মানে মনে হয় এই ধরনের নারীদেরকে না থাবড়ে গাল সোজা করিয়ে দিই, থাবড়ে গাল সোজা করিয়ে দিই, একবার নয় দিনের পর দিন। আবার আমরা এটাও দেখেছি, আমার এক্স লেডি সন্তানদেরকে নিয়ে দিনের পর দিন মানে একবার নয়, দুবার নয়, সন্তানকে নিয়ে মৃত্যুর অভিশাপ দিয়েছে। শুধু তাই নয়, সঞ্জয় দার সন্তানকে নিয়ে পর্যন্ত নোংরা মানে মৃত্যুর অভিশাপ দিয়েছে। প্রত্যেকটা মানুষকে, জলজান্ত মানুষকে মৃত্যুর অভিশাপ দিয়ে দেয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, প্রচুর। মানে একে মানুষ কেন ডাইনি বলবে না? ডাইনি মানে কি? মানে আমরা জলজান্ত মানুষ, বাচ্চা খেকো, তাকেই তো আমরা ডাইনির গল্প পড়েছি। সেই জন্য এই ডাইনি উপাধ্যায়টা পর্যন্ত পেয়ে গেছে, মানে ডাইনি এই যে ওর নামের আগে বসাচ্ছে মানুষ, এটা পর্যন্ত পেয়েছে। কেন ভাই, কেন? মারুয়া স্ট্রিক্টলি বলে দিল যে মারুকে বলা হচ্ছে দিনের পর দিন এই দালাল বলছে পেটে বাচ্চা নিয়ে তুই মিথ্যে কথা বলছিস। কেন রে ভাই? তার পেটে গর্ভে সন্তানটা আছে, তোর কি বাচ্চা তুলে কথা না বললে হজম হয় না? পেটের বাচ্চা নিয়ে একটা মা মিথ্যে কথা বলছে, বারবার এই কথাটার উপর জোর দিয়ে যাচ্ছিস, পেটের বাচ্চা নিয়ে মিথ্যে। কেন রে, তোর এত নজর কি কেন লোকের সন্তানের দিকে, লোকের বাচ্চার দিকে? এত নজর কেন? এত নজর কেন? যখন লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে ঝেপে নিলি,
কেস কেস ইয়ে করবি, বাচ্চার জন্য ট্রিটমেন্ট করবি, কিন্তু কাঁদুনি গিয়ে গিয়ে কেন নিজের সন্তানের জন্য পদক্ষেপ নিলি না কেন, যাতে তোর গর্ভে সন্তান আসে? দুদিন আগে তোর মনিবের পাবলিক বলে যাচ্ছে, মনিবের সব দিদিরা পর্যন্ত বলে যাচ্ছে যে তোকে তারাও বলেছে যে কাকুরগাছি মা মনসা মন্দিরে গিয়ে তুমি একটু দেখো, অনেকের মঙ্গল মানে মানত পূর্ণ হচ্ছে, তুই যাচ্ছিস না কেন? কেন যাচ্ছিস না? কারণ তোর সময় নেই। বাচ্চার মতো একটা দায়িত্ব, একটা মা হওয়া যে মানে গর্বের কথা, একটা মানে যেটা কি বলবো, একটা ভাগ্যের ব্যাপার, সেই জায়গায় তুই যাবি না। লোকের পিন্ডি চটকাবি কি করে দুবেলা বসে বসে? আরও টাকা, তোর সন্তান চাই না, তোর টাকা চাই, তোর আরও টাকা চাই। কি করবি মরণ এই টাকা নিয়ে? হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে ওপরে যাবি? মানে মানুষকে জ্বালিয়ে দেওয়ার জন্য তো ম্যাচিসের দরকার হয়, কেরোসিন তেল না হলে হয় না। তো সেই জায়গায় তুই টাকা দিয়ে কি করবি? ওটা দিয়ে চলবি? তো কাঠ লাগে, টাকা দিয়ে চলবি? আজকে বলতে বাধ্য হলাম কথাটা। কেন রে, কেন মায়ের সন্তানদেরকে নিয়ে তোর এত কেন? মানে আমরা মানুষ যখন মরবো ভাই, আমরা মরতে গেলে তো মানে ম্যাচিস দরকার, আগুন দরকার, কাঠ দরকার। আমাদের টাকা নিয়ে তো উপরে যাবো না ভাই, উলঙ্গ করে তো জ্বালাবে, উলঙ্গ করে দেহটা জ্বালিয়ে দেবে। হ্যাঁ, হাতে একটা কিছু থাকলে সেটাও খুলে দেবে, একটা তাগা থাকলে সেটাও ছিঁড়ে দেবে, বলে কিনা ওটা বন্ধন নিয়ে যেতে নেই, বন্ধন মুক্ত করে দিতে হয়, টাকাটাও কেটে ফেলে দেবে। তাহলে তোর কিসের এত কিসের? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তোকে বলছে তুই প্রত্যেক সময় সন্তান নিয়ে, কেন রে কেন? মানুষ সন্তান সম্ভব আছে এই সময়, প্রত্যেকটা মুহূর্তে তোকেই বা কেন তো ভিডিও করতে হবে? মারুকে প্রত্যেক দিন কেন তিলে তিলে ওকে কষ্ট দিতে হবে? কেন ওকে যাতে ওর কোনো একটা ক্ষতি হয়ে যায় সেই দিকে তুই প্রত্যেক মুহূর্তে হাঁটিস? আর কোনো মানুষ তো মারুকে নিয়ে ওরকমভাবে ভিডিও করে না যে তুমি মিথ্যাবাদী, তুমি এই বলছো, তুমি ওই বলছো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি এই বলছো। ও কোথায় যাবে, কোথায় খাবে, কাকে দেখাবে, কোন দিকে চলবে, কতটুকু খাবার বাঁচবে, কাকে কতটুকু খাবার দেবে, কাকে জামা দেবে, কাকে কি দেবে, ভাই ওটা ওর পার্সোনাল, ওর ব্যক্তিগত ব্যাপার। ও কি করবে? প্রত্যেকটা মানুষের লাইফে একটা স্পেস থাকে, আর যখনই তোকে বলতে আসবে তখনই তুই বলতে শুরু করে দিস আমি ওর নিয়ে এই করেছি, আমি ওর এই করেছি। তুই কি করেছিস? যদি মারুর প্রসঙ্গে আসি, তুই কি করেছিস? মারুর মা তোকে বলেছিল যে প্রথম দীঘায় নিয়ে যাচ্ছি, এই প্রথম আমি কারুর হাতে ছাড়ছি আমার মেয়েকে একা, তুমি মেয়েটাকে দেখে রেখো। সমুদ্রের জল থেকে বাঁচিয়ে কোন জলের মধ্যে ডুবিয়েছিলিস? লাল জলে ডুবিয়েছিলিস, তাই তো? এই নাকি তুই দিদি এত টেক কেয়ার করেছিস যে সে একে, তুই নিজেই বলেছিলিস সে নাকি মানে ওরা সেই জ্ঞান হারিয়ে পড়েছিল, মানে এত ঠুসিয়ে দিয়েছিলিস, তাই তো? তুই কেমন দিদি রে, যে গিয়ে বোনকে একটা শাসনে রাখতে পারিস না যাকে নাকি বোন বলেছিস? তাহলে চিন্তা কর তুই কতটা বিষাক্ত। তুই প্রত্যেকটা মানুষকে, টিনার জীবনটা নিয়ে তুই কি করেছিস? খেলা খেলে গেছিস। প্রথমে টিনার ফরে কথা বলে, তারপর টিনার বিপরীতে কথা বলে ফোকলার সাথে পর্যন্ত যোগাযোগ রেখেছিস। ফোকলা তোকে দিদি বলে ডাকতো, তারপরেও তুই কি বল, তারপরেও কি ফোকলা তোর দিকে নাকি অন্য ইঙ্গিত? কেন রে? হ্যাঁ, দিদি থেকে অন্য কিছু হয়ে গেলি কেন? অনেক রহস্য। ফোকলা তোকে বলেছিল না যে তোর টুটি আমার হাতে আছে? কেন বলেছিল? সব আমরা জানি, পাবলিক সব বোঝে, তাই তো? আমি তোমার সাথে সিনেমা দেখতে যাবো, ওয়াইটির দাদাকে সিনেমা দেখতে যাবো, কেন রে? তোর বরের সাথে সিনেমা দেখতে লাগে না? আমরা তো সিনেমা দেখার বায়না আমাদের বরের সাথে করি। হয়তো কোনো বান্ধবী টান্ধবী রইলো, জায়েরা রইলো, তাদেরকে বলি, মাকে বলি, কাকিমাকে বলি, বাড়ির লোককে বলি। তোর কেন পরপুরুষের দরকার হয় রে সিনেমা দেখতে গেলে? একটা পরপুরুষ লজ্জা পেয়ে বলছে যে দিদি আপনি দাদাকে নিয়ে যান, দাদাকে নিয়ে। তুমি বোঝো না, তুমি জানো না, আমরা সব বুঝি তোর মধ্যে কি হয়। তোর ঘরের লোক তোকে 6 সুই ডট বলেছিল কেন বলেছিল? তোর ওপর ঘরের লোকগুলোর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই কেন? তোকে পৌঁছে না কেন? তোকে অতিথির মতো নিমন্ত্রিত করতে হয় কেন? হ্যাঁ, ঘরের লোককে তো খেতে দিস না, পরের লোককে সমালোচনা করিস কি করে তুই এত? হ্যাঁ, মারু আজকে জুতিয়ে ভালো করেছে, খুব ভালো করেছে। মারু যা যা কাজ করেছে না সাধে, দারুণ হয়েছে। মারু সাধের ভিডিও দুর্ধর্ষ হয়েছে। এমনকি গিফটগুলো যেগুলো পেয়েছে প্রত্যেকটা মানুষকে, মারু যাদের যাদের কাছের মানুষ, মারুর সকলকে মারু সেই জিনিস দিয়ে পর্যন্ত এসেছে। ভাই, মারুর অনেক বড় মন। আমরা জানি মারুর শ্বশুরবাড়ির অবস্থা, আর্থিক অবস্থা একটু হলেও খারাপ, ওরা অনেক কষ্ট করেই থাকে। আর সব থেকে বড় কথা, ঘরের টান। একটা ছোট ঘরের মধ্যে থাকতে সত্যিই অতগুলো মানুষের খুব কষ্ট, অসুবিধে। ওদের যা বন্ডিং, আলাদা আলাদাভাবে থেকে ওদের যা বন্ডিং, তুই ওপরতলা নিচেতলায় থেকেও তোর ঘরে, ওপরের ঘরে শ্বশুর শাশুড়ির সাথে তোর অত বন্ডিং নেই, তোর কোনো বন্ডিং নেই। তুই যেগুলো করিস ক্যামেরা খুলে নিজের স্বার্থে, আর তারা আসতে বাধ্য। আর কেন বাধ্য সেটাও আমরা জানি। তুই অনেক কিছু গায়ে জল টল ঢেলে কি সব আবার গায়ে মেখে নিবি বলেছিলিস না, ওগুলোর ভয় পাবলিক পায়, সবাই জানে, তোর বাড়ির লোকেরা সব পায়, সবাই জানে, ঠিক আছে? মারুর স্বাদের আয়োজন খুব সুন্দর হয়েছিল, এবং আয়োজন এবং প্রত্যেকটা মানুষ, মারুর যা থেকে শ্বশুর শাশুড়ি মা, প্রত্যেকটা মানুষ, দেওর এই ভাসুর থেকে শুরু করে পাড়ার লোকেরা, আত্মীয় অতিথিরা, সকলে মারুকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, আনন্দ করেছে, উপভোগ করেছে দিনটা। খুব ভালো লেগেছে। যার পরিবারে যেমন রিচুয়াল তাকে সেটা নিয়ে চলতে হবে। অন্যের সাথে কি হচ্ছে, ওর সাথে কি হচ্ছে, এটা বললে আমার চলবে না। আমার পরিবারে যেগুলো, সেগুলো আমার লাইফে প্রাধান্য পাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এগুলোর মর্ম তুই বুঝবি না,
এগুলো নিয়ে দিনের পর দিন তুই মিথ্যেবাদী, তোর বরেই তুই এই করেছিস ওই করেছিস। কেন রে, তোর পরের ভালো দেখলে এত কেন তোর জ্বলন হয়? হ্যাঁ, কারণ তোর লাইফ তুই সুখী নোস, তাই তোর লোকে দেখলে জ্বলন হয়। কিন্তু এটা তুমি এখানে মামদোবাজি করতে এসেছো? হ্যাঁ, এটা সেই জায়গা? হ্যাঁ, তুমি লাইফে ফ্রাস্ট্রেটেড, সেই ফ্রাস্ট্রেশন তুমি এখানে ছাড়তে এসেছো ভিডিও করে। হ্যাঁ, মালকিনকে পর্যন্ত, কি রে মালকিনের মেয়ের ফটো তোর এখনো পার্সের মধ্যে আছে ঘরে? বদমাইশ মহিলা কোথাকার, যে পাতে খায় সে পাতে ছেদ করে, আবার বড় বড় কথা বলে। মালকিন বলেই তাই ভাই, মালকিনও তোর ধান্দাবাজ। দেখুক এবার, দেখুক কেমন আস্ত অ্যানাকোন্ডা হয়ে গিলে খাচ্ছে। সে বছর না পারুক, আগে হড়গড় ভেঙে গিলে গলার মধ্যে পুড়ে দেবে, আগে গিলে নেবে, তারপর আস্তে 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 পেট ফুলে বসে থাকবে পেঁপে। অসভ্য মহিলা কোথাকার। মহিলা নামের একটা কলঙ্ক, নারী নামের কলঙ্ক। দিনের পর দিন যাকে ধরে তাকে শেষ করে দেয় একদম, প্রত্যেকটা পরিবারকে। ভাই প্রত্যেকটা ব্লগারের, এই মালকিন বলো, এই উজ্জ্বল কণিকারা বলো, সত্যি বলছি, এবার প্রত্যেকে মিলে, এই মারু বলো, প্রত্যেকে মিলে একে এমন গাঁতানি দাও, প্রত্যেক ভিউয়ার্সরা থেকে শুরু করে সব কটাকে এই মহিলাকে বয়কট করো, এই চ্যানেলটাকে বয়কট করো, প্লাস একে উচিত শিক্ষা এবার দেওয়ার সময় হয়ে এসেছে। পুরো সবাইকে শেষ করে দিচ্ছে যাকে যাকে ধরছে। এত কি করে ফ্রাস্ট্রেশন থাকতে পারে একটা মানুষের মনে? এত হিংসা নিয়ে কে এত ভিডিও করতে পারে রে ভাই? মানুষ আনন্দ করে, মজা করে, ঠিক আছে, এত হিংসা কি করে? মানে যার পাতে খেয়ে আসবো তাকেই শেষ করে দেবো? ভাই কি লেভেলের এটা? এতটুকু মনুষ্যত্ব বোধ নেই? হ্যাঁ, আর এর ঘরের লোক পুরুষ মানুষ হয়ে দিনের পর দিন এই মহিলাটাকে বাড়তে দিয়েছে দেখতে। ভাই এত টাকার লোভ, হ্যাঁ, এত টাকার লোভ এদের। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যাই হোক, এবার অনেক কিছু দেখতে পাবে, বুঝতে পেরেছো? এর পাঁঠার প্রতি খুব ইন্টারেস্ট। পাঁঠা মাংস খেতে খুব ভালোবাসে। আবার একটু হিন্টস দিয়ে গেলাম, বুঝতে পেরেছো? আস্তে আস্তে সব জানবে। অনেক ক্রিয়েটার বলছে না, শুনতে পাচ্ছ না? ওই যে পাঁঠার গন্ধ, তুই পাঁঠা খেতে খুব ভালোবাসিস, পাঁঠার গন্ধ নিতেও খুব ভালোবাসিস, পাঁঠার ঝোল খেতে ভালোবাসিস। তোমরা অনেক কিছু আস্তে আস্তে জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। মালকিনে তো অনেক কিছু বলেছে, বলেছেন না যে ঘরের লোকে ঠকিও না, লুকিয়ে লুকিয়ে পাঁঠার মাংস খেও না, অনেক কিছু বলেছে না। অনেক রহস্য। কিরে বল সবাইকে জয়শ্রী ডট কেন বলেছিল? বল না, বল বল বল। বন্ধুরা জানতে পারবে, দাঁড়াও, ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাই।